রূপকথার সেই লিলিপুট আর গালিভার্সের গল্পটা মনে আছে, যেখানে গালিভার্স পৌঁছে গিয়েছিল এক লিলিপুটের দেশে, যে লিলিপুট মানুষেরা মাত্র কয়েক ইঞ্চি লম্বা। সেই গল্প রূপকথা কিংবা বইয়ের পাতার হলেও বাস্তবেও কিন্তু এমন এক গ্রাম আছে যেখানে মোট জনসংখ্যার 40% বামন। লোককথা অনুসারে এই গ্রামের বাসিন্দারা মনে করেন অদ্ভুত এক কচ্ছপের দেওয়া অভিশাপের ফলে জন্ম থেকেই তারা লিলিপুট। আমাদের এশিয়া মহাদেশেই এমন একটি গ্রাম আছে যেখানে অদ্ভুত ভাবে মানুষজন লিলিপুট হয়ে জন্ম নেয়। ইয়াংশি নামের ওই গ্রামটির অবস্থান চীনে। সিচুয়ান প্রদেশের এই গ্রামের প্রায় 40% মানুষই বামন বা লিলিপুট। এখানকার মানুষের গড় উচ্চতা 4 ফুট ধরা হয়, কিন্তু এই গ্রামের বামনদের সর্বোচ্চ উচ্চতা 3 ফুট 10 ইঞ্চি। অন্যদিকে সবচেয়ে কম যার উচ্চতা তা হলো মাত্র 2 ফুট 1 ইঞ্চি। এই ঘটনা অনেক দিনের হলেও প্রথম নজরে আসে 1951 সালে। আশ্চর্যজনক বিষয়টি হলো এই ব্যাপারটি অদ্ভুতভাবে বংশানুক্রমিক ধারায় প্রবাহিত হয়ে চলেছে। এই গ্রামের বাসিন্দারা নিজেদের উচ্চতা কম হওয়া নিয়ে প্রাচীন এক গল্পে বিশ্বাস করে। তাদের মতে অনেক আগে এই গ্রামে নাকি ওয়াং নামে এক ভদ্রলোক বসবাস করতেন। একবার তিনি অদ্ভুত পা বিশিষ্ট একটি কালো রঙের কচ্ছপ দেখতে পান। ওয়াং এর কাছ থেকে অদ্ভুত কচ্ছপের খবর পেয়ে সবাই তা দেখতে ভিড় জমান। কচ্ছপের ভড়কে যাওয়া চেহারা দেখে গ্রামের কিছু মানুষ তখন কচ্ছপটিকে ছেড়ে দিতে বলেছিল। আবার অনেকের দাবি ছিল একে মেরে ভুড়িভোজ করা হয় যেন। শেষ পর্যন্ত এই অদ্ভুত দর্শন কচ্ছপটির উপর নিদারুণ অত্যাচার করে গরম আগুনে ঝলসে খাওয়া হয়। তারপর থেকেই নাকি এই গ্রামে এরকম খর্বাকৃতির মানুষ জন্ম নেওয়া শুরু করে। এখানকার বাসিন্দাদের অভিমত, সেদিনের সেই কচ্ছপের ওপর করা নির্মম আচরণে প্রকৃতির অভিশাপ লাগে, যে অভিশাপে ইয়াংশির মানুষজন বামন হয়ে জন্ম নিচ্ছে। তবে লোকমুখে অনেক কথা শোনা গেলেও এখানকার মানুষজনের মধ্যে এরকম উচ্চতা কম হওয়ার বিষয় নিয়ে চীন সরকার বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করে, কিন্তু সেই কমিটি সুনির্দিষ্টভাবে কোনো কারণ জনসম্মুখে উপস্থাপন করতে পারেনি। বিজ্ঞানী এবং অন্যান্য অনুসন্ধানকারীরাও গ্রামটিতে পরিদর্শনে যান সরেজমিনে তদন্ত করে এমন অস্বাভাবিক ঘটনার কারণ খুঁজে বের করার জন্য। তারা সম্ভাব্য সব রকমের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর সেরকম কোনো প্রমাণ মেলেনি, যাতে করে বিজ্ঞানীরা সেই কারণটাকে এমন অস্বাভাবিকতার যুক্তি হিসেবে দাঁড় করাতে পারে। তাই পুরো ব্যাপারটি ধোঁয়াশাতেই রয়ে যায়, জানা যায় না প্রকৃত কারণ। বর্তমানে ইয়াংশি গ্রামটি এখন গোটা দুনিয়ার কাছে খাটো মানুষের রাজ্য হিসেবে পরিচিত হয়েছে। শারীরিক অক্ষমতার জন্য ইয়াংশি গ্রামের খাটো মানুষেরা প্রবল কষ্টের দিন কাটাতো, যদিও বর্তমানে চীন সরকারের উদ্যোগে তাদের দুঃখ কষ্ট দূর হবার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তারা দীর্ঘদিন সরকারি অনুগ্রহ থেকে বঞ্চিত থাকার পর চীন সরকার এই গ্রামটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার পাশাপাশি এখানে একটি বিনোদন পার্ক তৈরি করে। ওই বিনোদন পার্কে মূলত এখানকার বামন মানুষরাই কাজ করেন। পর্যটকরাও ভিড় জমান বামনদের গ্রাম দেখতে।